হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রথ, আর এই রথের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কিভাবে মজা করলাম ছেলেদেরকে নিয়ে, সেটাই তোমাদের সবার সাথে আমরা শেয়ার করব। দেখো, এই যে দাদা দরজা আটকাচ্ছে একটা টিন দিয়ে, আমাদের গেটের কাজটা আটকাচ্ছে, কেননা ওখানে তো এখনও গ্রিল বানানো হয়নি। আর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এখানে একটা জায়গায় রথের মন্দির উদ্বোধন হয়েছে, মানে এবার প্রথম মন্দিরটা তৈরি হয়েছে। দেখো, যাওয়ার সময় মাকে আমি স্কুটিতে করে নিয়ে যাচ্ছি। আমি তো নতুন নতুন স্কুটি চালানো শিখেছি, মাকে স্কুটিতে নিয়ে যাচ্ছি, মানে এটা আমার কাছে অনেকটা। হয়তো কারো কাছে কিছু না, কিন্তু আমার কাছে অনেকটা। এই দেখো, পৌঁছে গেলাম রথের মেলার ওখানে। মানে প্রচুর বড় মেলা, আর এখানে মাঠটা এতটাই বড়, মানে কি বলবো। এই রথের মেলাটা মানে নিউ টাউনের মধ্যেই রয়েছে। নিউ টাউন যারা যারা থাকো তারা হয়তো জেনে থাকবে, আর যারা না থাকো তারা নিউ টাউনে এসে কারোর কাছে জিজ্ঞাসা করলেই হবে যে হাজরাতলা কালী মন্দির কোথায় আছে। হাজরাতলা কালী মন্দির বললে এই জায়গাটা সবাই দেখিয়ে দেবে। এখানে কালী ঠাকুরের মন্দির, কৃষ্ণ ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির সব আছে। মানে জায়গাটা অনেক বড়। ওটা যেটা দেখলাম, দেখো, ওটা রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি ছিল। আর এখানে পুজোটা হয়েছে, জগন্নাথ দেবের পুজোটা এখানে হয়েছে। আর এই মন্দিরটা না এই বছর নতুন তৈরি হয়েছে, এখনও কাজও পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি। মানে মন্দিরের ঠাকুরটা এখনও প্রাণ প্রতিষ্ঠান হয়নি, বলল যে 2-1 দিনের মধ্যে হবে প্রাণ প্রতিষ্ঠান। আর রথও বানিয়েছে অনেক বড়, রথটা আমরা দেখতে পারিনি, এত ভিড় ছিল। আর বৃষ্টি হওয়ার কারণে না নিচটা পুরো কাদা হয়ে গেছিলো, তাই জন্য আমরা রথের ওখানে যেতে পারিনি। আরও একদিন কোনো দিন যাবো, তখন রথটা দেখাবো। রথটা যেন 4 তলা হাইটের রথ করেছে, প্রচুর বড় রথ করেছে। মন্দিরের ভেতরে দেখো, এই যে রাম সীতা আর কত মূর্তি তৈরি করা ছিল, খুব ভালো লাগছিল। একটা হনুমানের মূর্তিও ছিল। আর এই দেখো ঠাকুর, মেইন ঠাকুর এখানে, কিন্তু এই ঠাকুরের কিন্তু প্রাণ প্রতিষ্ঠান এখনও হয়নি, হবে 1-2 দিনের মধ্যেই হবে। আর মন্দিরটা তো এত সুন্দর হয়েছে, দূর থেকে মনে হচ্ছে পুরো একটা প্যান্ডেলের মতন। এই মন্দির থেকে আমরা বেরালাম, বেরিয়ে এই যে আশেপাশে কিছু মন্দির দেখে নিলাম। প্রথমে যে মন্দিরটা ঘুরলাম ওটাও পাশের মন্দির, এটাও পাশের মন্দির। এখানে শিব গৌরী, তারপরে আরও এক জায়গায় মায়ের পুজো হয়, যেটা হচ্ছে এখানে নামে পরিচিত যে হাজরাতলা কালী মন্দির। এই হচ্ছে সেই মায়ের মন্দির। দেখো, এখানকার মা কিন্তু খুব জাগ্রত, জানো তো, প্রচুর ভিড় হয় ঠাকুর পুজোর সময়। আর এই দেখো শিবরাত্রির দিনে তো এখানে খুব ভিড় হয়, অনেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। সব ঠাকুরের মন্দির দর্শন করার পরে আমরা একটু মেলা ঘুরে নিচ্ছিলাম, কেননা ছেলেরা গেছে সঙ্গে, মেলায় না ঘুরলে তো হবে না। আর এই দেখো একটা আইসক্রিম, এই আইসক্রিমটার নাম কি আমি জানি না, কিন্তু ছেলেরা দেখলেই এই আইসক্রিমটা তো না দিলে ওদেরকে হবে না। আর এই চাকাগুলো না, এগুলো আমরা ছোটোবেলায় কিনতাম, এটা কিন্তু ছেলেরা কেনেনি, এটা আমি কিনেছি। তারপরে ছেলে বলল যে চলো কিছু খাবো, ঠিক আছে চলো। আর এই যে বড় বড় লুচির মতো দেখো না, এটাকে কি বলে জানি, ওই ঢাকাই পরোটা, এগুলো না আমি কোনোদিনও খাইনি, শুধু দেখতাম এত বড় বড়, এগুলো কি করে খাবো। তা ছেলেরা বলল মা আমি ওইটাই খাবো। বললাম ঠিক আছে। লাস্টে আইসক্রিম খেয়ে চলে আসলাম। এবার মা তো চলে গেল বাড়ি, মা বললো আমি আর কোথাও যাব না, বাড়ি চলে গেল। আর আমরা চলে গেলাম হলে সিনেমা দেখতে। মানে আমাদের মেলা ঘুরতে ঘুরতে মোটামুটি ওই 7:30-8টার মধ্যে হয়ে গেছে। তারপরে আমরা ভাবলাম যে চলো তাহলে আমরা হলে একটু বই দেখে আসি। আর মা বলল না না, আমি এত টাইম ধরে হলে বই দেখতে পারবো না, তোরা যা। তারপরে আমরা চলে আসলাম। এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছে, মন্দিরটাও কাছে ছিল, মন্দিরটা 10 মিনিটের রাস্তা, আর এটা হয়তো 2-3 মিনিটের রাস্তা, মানে আমরা বাড়ির সামনেই চলে এসেছিলাম। তখন মা বলল তোরা যা গিয়ে বই দেখ, আর আমরা চলে আসি। আর মা চলে গেল, আর আমরা হলে চলে গেলাম একটু বই দেখতে। কিন্তু এত রাতে না আমরা কোনোদিনও কিন্তু দেখিনি, এটা 9টার শো ছিল, 9টা থেকে 12টা। এত
রাতে আমরা কোনোদিনও দেখিনি, সবসময় বিকালে সন্ধ্যায় দেখেছিলাম। আর আমার স্কুটি ছিল আর দাদার ছিল বাইক, তাহলে দুটোই আমরা রাখতে হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে -2-তে। এবার গ্রাউন্ড ফ্লোরে না আমার একটু কেমন ভয় ভয় করে, আর গ্রাউন্ড ফ্লোরে নামার সময় যে একটা স্লিপ মতো থাকে না, ওইখান থেকে তো গাড়িটা নামাতে হয়। আমি ভাবছিলাম তো আমি পারবই না। তারপরে একটুখানি আমাকে মনে সাহস দিল, হ্যাঁ হ্যাঁ পারবে পারবে, ছেলেও বলল। তারপরে গেলাম, আর এখানে দেখো একটু ঢং করে নিচ্ছিলাম, একটু ফটো তুলছিলাম, দুটো একটা রিলসও বানিয়েছিলাম। বানিয়ে আর এর পেছনে একটা বাচ্চাদের অ্যাক্টিভিটি, একটা প্লেয়িং একটা গেম আছে ছোটো ছোটো, তো সেখানে যাওয়ার জন্যই ছটফট করছিল। কিন্তু এত রাতে না ওটা বন্ধ হয়ে যায়, ওটা 9টা পর্যন্তই। দেখো ঢুকে গেলাম হলে। বইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমরা তো হলে বই দেখছিলাম, আর ছোট ছেলে না একদম আরাম করে ঘুমিয়ে পড়েছিল। আর এত রাতে তো এমনিও বই দেখা যায় না। আর এটা হচ্ছে কি মিডিল টাইমে, ওরা কি খাবে ওর জন্য বেরিয়েছিল। ছোট ছেলেকে তো ডেকে নিয়ে আসা হয়েছে, কারণ ও ঘুমিয়ে পড়ছিল, তো ওর জন্য ওর বাবা তুলে নিয়ে এসেছে, চল গিয়ে একটু কিছু খেয়ে নিবি খেয়ে নিবি। কিন্তু ও খুব আরাম করে ঘুমাচ্ছিল। ভীষণ সুন্দর হয়েছে জানো তো বইটা, খুব অ্যাকশানের। আর এখানে তো বচ্চন মশাই তো একদম সেই দেখিয়ে দিয়েছে, সারা জীবনের হিরো তো উনি, সারা জীবনেরই হিরো। আর ভীষণ সুন্দর হয়েছে, তোমরা গিয়েও দেখতে পারো বইটা, খুবই ভালো লাগবে। আর 3D ছিল বইটা, চশমা দিত, আর চশমা দিয়ে এটাকে দেখতে হয়েছিল, খুবই ভালো লেগেছে। আর হলে গিয়ে বই দেখার তো মজাই আলাদা, আমাদের বেশি একটা আশা হয় না। এই দেখো ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে টেনে টেনে তুলেছে, জুতোটাও ঠিকমতো পরতে পারছে না। তারপরে ওর বাবা জুতোটাকে পরিয়ে নিয়ে তারপরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। কী আর করবে, বাড়িতে তো যেতেই হবে। দেখো ওকে দেখেই বোঝা যাচ্ছে ঘুমে একদম পড়ে যাচ্ছে, কি আরাম করে ঘুমিয়েছিল বেচারা। আবার বলছে কি, রাত্রির 12টার সময় তোমরা হলে বই দেখতে এসছো, তাহলে কি আমি ঘুমাবো না তাহলে কি? তারপরে এইভাবে আমরা বেরিয়ে গেলাম, দোকানের মধ্যে থেকে ঢুকে গেলাম। গাইস বাইক টাইকগুলো তুলছে এদিকে, কত রাত হয়ে গেছে জানো, 12:30 বাজে এখন। কিন্তু তা বলে তো কিছু হবে না, আমরা বেরিয়েছি বিকেলবেলা, মন্দিরে পুজো দেওয়া হয়নি। যতই রাত হোক আর যা হোক পুজো তো দিতেই হবে। এখন ঘরে গিয়ে চেঞ্জ করে হাত পা ধুয়ে ধুয়ে আসি, ঠাকুর ঘরে পুজো দেব, পুজো টুজো দিয়ে তারপরে ঘুমাবো। তার আগে ঘুমাবে না, ছেলেদের ঘুম পেয়ে গেছে বলে ওরা বলছে ঘুমিয়ে পড়বে। ছোটো ছেলে মনে হয় শুয়েও পড়েছে। এই হাত পা ধুয়েছে ভাই, এই যে আমাদের ছোটো সোনা শুয়ে পড়েছে। এখন আমি চেঞ্জ করে একটু পুজো টুজো দিয়ে এসে তারপরে শোবো। তাহলে বন্ধুরা এখানেই রাখছি, টাটা। আর পুজো যদি কিছু ভিডিও করা হয় সেটা পরের ভিডিওতে দিয়ে দেবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাপোর্ট করো আমাকে, একটুখানি সাপোর্ট করো, একটুখানি সাপোর্ট করো। টাটা বাই বাই, আবার দেখা হবে একটা পরের নতুন ভিডিও নিয়ে।